এক বাটি সয়াবিন ভালো করে সেদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জলগুলোকে চেপে নিয়ে মিক্সিতে দিয়ে সয়াবিনটাকে পেস্ট করে নিচ্ছি। একদম মিহি পেস্ট করব না। দেখুন সয়াবিন কিমা আমাদের রেডি হয়ে গেছে। বড় বাটিতে ঢেলে নিয়ে তাতে লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, বেসন, আদা বাটা, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিয়ে এভাবে লম্বা লম্বা করে মুইঠার আকারে বানিয়ে নিলাম। সাদা তেলের মধ্যে সয়াবিন মুইঠাগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আলুটাকেও লবণ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে ফোড়ন ভাজা হয়ে গেলে আদা বাটা ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো আর লবণ। টমেটো নরম হয়ে এলে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর একটু চিনি দিয়ে জল দিয়ে দিলাম। সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আলু সেদ্ধ হয়ে এলে সয়াবিন মুইঠাগুলো দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। নামাবার আগে ধনেপাতা কুচি, গরম মশলার ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে সম্পূর্ণ নিরামিষ সয়াবিন মুইঠা আমাদের একদম তৈরি হয়ে গেছে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে।